আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে, লজিক ফাংশন দেওয়া আছে। এখানে বলা আছে x সমান এ বি গুণ করে তার উপরে নট, মানে ন্যান গেটের এখানে চিত্র দেওয়া আছে, প্লাস এখানে বিসি নট গুণ হবে। এটার জন্য সত্যক সারণী কিভাবে অঙ্কন করব? সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। অর্থাৎ টেবিলের মাধ্যমে আমরা সাজিয়ে লিখবো কিভাবে, তাই না? প্রথমে দেখবো ইনপুট কি কি আছে। ইনপুট এ আছে, বি আছে, সি আছে। এ বি সি তিনটা নিলাম। সি নট আছে, সি নট নিলাম। এখানে কিন্তু এ নট বি নট নাই। আচ্ছা, সব লেখাগুলো সাজিয়ে নিলাম একবারে। এবারে আমি বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করি। এ বি সি লিখেছি, সি নট আলাদা ছিল, সি নট লিখেছি। তারপর এ বি গুণ করেছি, এ বির উপরে আবার নট আছে, সেটার জন্য আলাদা লিখেছি। আর বি সি নট গুণ করে আরেকটা লিখেছি। আর সবার শেষে এক্স এর মানটা সবার শেষে হবে। শেষে এই যে এ বি নট প্লাস বি সি নট। তার মানে কি, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, মাঝখানে প্লাস, অর্থাৎ এই দুটো যোগ করে এটা হবে। এইখানে আমরা কি করব এখন? শূন্য থেকে এই যে এখানে এ বি সি এর নিচে প্রথমে বাইনারি মান লিখব। তিনটে ইনপুট হলে 8টা বিন্যাস হয়, তাই 8টা এখানে সারি হয়েছে। 1 2 3 4 5 6 7 8টা সারি হয়েছে। কেন 8টা হলো? 2 পাওয়ার 3 সমান 8, তাই 8টা সারি হয়েছে। 8টা সারি হলে 0 থেকে 3 এর বাইনারি, 0 থেকে 7 এর বাইনারি মান লিখবো। 0 থেকে 7 এর বাইনারি মানগুলো সাজিয়ে লিখলেই 8টা বিন্যাস হয়। যেমন আমি দেখাচ্ছি, 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1 0, 2 এর বাইনারি 1, 1 এর বাইনারি 1 সরি, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। 0 থেকে 7 এর বাইনারি মান লিখলাম। মাঝখানে এই যেগুলি ফাঁকা আছে, ফাঁকাগুলি 0 দ্বারা পূর্ণ করে দিলাম। ভালো করে লক্ষ্য করি, 0 থেকে 7 এর বাইনারি মান লিখেছি, আর ফাঁকা জায়গাগুলো আমরা পূর্ণ করে দিয়েছি। তার মানে কি, এই 0 থেকে 7 পর্যন্ত 3 বিট করে বাইনারি মান লিখেছি। এটা হচ্ছে বুঝে লেখা, 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থীর 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান মনে থাকে না। তাদের জন্য মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক আছে। সেটা হচ্ছে, এদিক থেকে যদি সি এর নিচ থেকে আমরা এদিকে কাউন্ট করতে করতে যাই, মনে করি এটা 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 1 2 4। এটা একটু মনে রাখবো। 1 মানে কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে একটা একটা করে। 1 এর দ্বিগুণ 2, তার মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2 এর দ্বিগুণ 4, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। আর একটা যদি থাকতো 4 এর দ্বিগুণ 8, 8টা 0 8টা 1 হতো। অর্থাৎ এখানে একটি বিষয় খেয়াল রাখবো, একটা 0 একটা 1, 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1, 1 2 4। এটা একটু মনে রাখার চেষ্টা করুন। এবার এই সি নট হবে। সি নট মানে কি, সি এর উল্টা হবে। সি সমান যদি 0 হয়, সি নট সমান 1 হবে। অনুরূপ ভাবে এগুলার উল্টা করে এখানে লিখবো। 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে। 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে। এই হচ্ছে উল্টা করে লিখলাম। এবার এ আর বি গুণ হবে। এই দুটো হচ্ছে এ বি, এই প্রথম দুইটা। 0 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1। উল্টা করে দিলাম। এবার এখানে এ বি যে গুণ করে যা পেয়েছি তার উপরে নট হয়েছে, তার মানে কি এইটার উল্টা এখানে লিখবো। 0 এর পরিবর্তে 1, 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 0 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। উল্টা করে দিলাম। এবার এইখানে বি এর সাথে সি নট গুণ হবে। বি হচ্ছে এই লাইনটা, সি নট হচ্ছে এই লাইনটা। এই দুটো গুণ করে এখানে লিখব। 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0। এবার এইটা এখানে কি হচ্ছে, এটার মান আর এটার মান, এই যে এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, এই দুইটা মান কিন্তু প্লাস হয়েছে। তাহলে এখন আমরা কি করব, প্লাস করে এই দুইটা যোগ করে এখানে লিখব। 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1,
শূন্য আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, এই দুটো যোগ করে এখানে লিখেছি। এইভাবে আমরা এই শতক সারণী অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।